আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর মতো কিছুক্ষণের অপেক্ষা, বাংলাদেশ তৃতীয় টি-20-তে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এই ম্যাচের আগে আলোচনার বিষয় 11টা কেমন হবে, তার থেকে বড় আলোচনা বাংলাদেশ কি আজকে টস জিতলে ব্যাটিং করবে। টস জিতলে বাংলাদেশে ব্যাটিং করতে অনীহা, কারণ তারা মনে করে যে শুরুতে ব্যাটিং করলে এই যে অনেকটা বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো শুনি যে পাওয়ার হিটিং 180-90 রান করা, এগুলোই লক্ষ্য আলটিমেটলি এশিয়া কাপে ভালো করার জন্য, সেটা তারা নিজেরা বিশ্বাস করে না এবং সেই বিশ্বাসটা নাই দেখে তারা ওই রানটা করার চেষ্টাও করে না। তবে এই ম্যাচে যে ধরনের মিডিয়ার প্রেশার খেয়েছে, যে ধরনের বোদ্ধাদের প্রেশার খেয়েছে, সমর্থকদের তীর্যক মন্তব্যের শিকার হয়েছে বাংলাদেশ দল। লিটন কুমার দাস যদি টস জেতেন তাহলে ব্যাটিং করবেন। মজার ব্যাপার যেটা, বাংলাদেশ টস হারলেও আজকে হয়তো ব্যাটিংই করবে। আগের দুই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে নাই, তার মানে ব্যাটিং করেছিল নেদারল্যান্ডস যেহেতু প্রথম দুই ম্যাচে ব্যাটিং করে হেরেছে, তারা যদি টস জেতে, বাংলাদেশ টস জিতলে তো ব্যাটিং করবেই, নেদারল্যান্ডস যদি টস জেতে তারা ব্যাটিং করবে না, এটা আমার গেস। যেহেতু আগের দুই ম্যাচে টস হেরে তারা ব্যাটিং করে হেরেছে, এই ম্যাচে যদি তারা টস জেতে তারা অন্তত ব্যাটিং করবে না, বাংলাদেশকে ব্যাটিং এ পাঠাবে। তাহলে আলোচনা যায় জানালো আজকের ম্যাচে বাংলাদেশ টস জিতুক আর হারুক, ব্যাটিং করবে বাংলাদেশ। এই আলোচনাটা এখান থেকে আসলে একটা অন্য পর্যায়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশ দল 20 ওভার খেলবে, 20 ওভার মানে পূর্ণ ওভার খেলবে, আমরা এক্সপেক্ট করতে পারি। আগে অল আউট হয়ে যাবে সেটা আমি বলছি না, এক্সপেক্ট করতে পারি যে ফুল ওভার্স খেলবে বাংলাদেশ দল। এই সিরিজে আজকে প্রথমবারের মতো ফুল ওভার খেলতে যাচ্ছে এবং সেই দলটায় মোটামুটি 3টা চেঞ্জ আসবে বলে মনে করা হচ্ছে। প্রথম চেঞ্জ যেটা, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান আজকে 11-এ ঢুকবেন। সবকিছু ঠিক থাকলে সোহান আজকে খেলছেন। শামীম হোসেন পাটোয়ারি প্রথম দুই ম্যাচে ইলনেসের কারণে বসেছিলেন, তিনি এই ম্যাচে খেলবেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও 11-এ ব্যাক করবেন আফটার 2 ম্যাচেস। 3টা পরিবর্তনের কথা বললাম, এই 3টা জায়গায় যদি আপনি পরিবর্তনের চেষ্টা করেন বা ডিসিশন নেন, তাহলে কোন ক্রিকেটারদের বাদ দিবেন সেই আলোচনায় আমি যাওয়ার আগে একটু শুরু থেকে শুরু করতে চাই। ওপেনিং এ আমার কাছে মনে হয় না যে কোনো পরিবর্তনের সুযোগ রয়েছে। যে দুইজন ওপেনার রয়েছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, দে উইল স্টার্ট দ্য ইনিংস ফর বাংলাদেশ ব্যাটিং ইনিংসে। এরপরে লিটন কুমার দাস নাম্বার 4-এ। আমার কাছে মনে হয় যে এখানটায় একটা পরিবর্তন আসতেও পারে, আবার নাও আসতে পারে, মানে এটা কনফার্মড না যে নাম্বার 4-এ পরিবর্তনটা আসবে কিনা। কারণ নাম্বার 4-এ সাইফ হাসান ব্যাটিং করেছেন, এক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, অপর ম্যাচে সুযোগ পান নাই। যেই ম্যাচে সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচে ভালো করেছেন। কনফিডেন্স যদি রাখতে হয়, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং সাইফকে যদি ব্যাটিং করার সুযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে আসলে ড্রপ করার আমি কোনো কারণ দেখি না। আচ্ছা, 4 পর্যন্ত আমি ঠিক রাখলাম সাইফ। 5-6 যে স্পট দুইটা, ওই দুই স্পটে বাংলাদেশের দুজন ক্রিকেটার, একজন তাওহিদ হৃদয়, একজন হচ্ছে জাকের আলী অনেক। আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহানকে যদি আপনি স্কোয়াডভুক্ত করেন, তাহলে জাকের আলী অনিক এবং লিটন কুমার দাস অলরেডি কিপিং রোলের দুজন ক্রিকেটার কিন্তু 11-এ প্রথম দুই ম্যাচে ছিলেন। সো লিটন কুমার দাস তো আর বসবেন না, তিনি ক্যাপ্টেন। জাকের আলী অনিককে বসিয়ে সেই জায়গাটায় সোহানকে দেয়া হবে। আর 5 নম্বরের স্পটটায় তাওহিদ হৃদয় 2 ম্যাচের একটা তো ব্যাটিং করার সুযোগ পান নাই, তাকে বিশ্রামে রেখে বা বসিয়ে আমার গেস যেটা, শামীম হোসেন পাটোয়ারিকে তার স্পটটা দেয়া হবে। তাহলে প্রথম 6টা স্পট কেমন হচ্ছে একটু দেখে নিই। প্রথম 6টা স্পটে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান। এই 6টা জায়গা অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন এমনটাই হওয়া উচিত, এমনটাই হওয়ার কথা। 7, 8, 9, 10, 11 বাকি থাকে 5টা স্পট। এই 5টা স্পটে কারা থাকবেন কারা থাকবেন না, আমার কাছে যেটা মনে হয় সাইফুদ্দিনকে আজকে খেলাবে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এবং সাইফুদ্দিনকে যদি আপনি খেলানোর পরিকল্পনা করেন, আপনি তো 3 পেসার নিয়ে খেলছেনই, ওই জায়গাটায় তাসকিন অথবা মুস্তাফিজ যে কোনো একজনকে ব্রেক দিয়ে সাইফুদ্দিনকে খেলানো হবে। ধরলাম তাসকিনকে ব্রেক দেওয়া হলো, প্রথম 2 ম্যাচে 6 উইকেট নিয়েছেন, ওয়ার্কলোডের একটা ব্যাপার রয়েছে এবং হি ইজ আওয়ার প্রিমিয়াম পেসার। সো তাকে ব্রেক দিয়ে আমার কাছে মনে হয় ওই জায়গাটায় সাইফুদ্দিনকে ইন করানো হবে। যদি তাসকিন না থাকেন, সাইফুদ্দিন ঢোকেন, তাহলে আমার 7টা স্পট হয়ে গেল। আমার কাছে মনে হয় মুস্তাফিজকেও আজকে ব্রেক দেওয়া হতে পারে। মুস্তাফিজকে যদি ব্রেক দেওয়া হয় তাহলে শরীফুল ইসলাম আবারও দলভুক্ত হবেন। সেক্ষেত্রে মুস্তাফিজও 2 ম্যাচ খেললেন, শরীফুল 1 ম্যাচ খেলে 1 ম্যাচে ড্রপ হয়েছেন, তারও 2 ম্যাচ খেলার সুযোগ হলো, এবং তাসকিন আহমেদ তিনি তো প্রথম 2 ম্যাচ খেলেছেনই। শরীফুল ইসলাম ওই জায়গাটায় নিয়ে নিলেন তার স্পটটা। 8টা পজিশন হয়ে গেল।
বাকি থাকে তিনটা জায়গা, এবং সেই 3 জায়গায় মানে দেয়ার ইজ নো পসিবিলিটি যে আমার কাছে মানে আমার কেস যেটা, যে এই জায়গায় আসলে আপনি তানজিম সাকিবকে খেলাবেন না। তানজিম সাকিব হি উইল বি ইন দ্য 11। তাহলে 3 জন পেসারের, একজন তানজিম সাকিব, একজন সাইফুদ্দিন, একজন শরীফুল, এবং এখানটা একটা ভালো ভারসাম্য হয় শেষ দুটো স্পটের জন্য। নাসুম আহমেদের স্পটটা পাকা বলতে পারি আমরা, এবং শাক মাহাদিকে যেহেতু তিনি শুরুতেই অ্যাটাক করেন বল হাতে, তাকেও রাখা হবে বলে মনে করা হচ্ছে। রিশাদ হোসেন আরো একটা ম্যাচে বসে থাকবেন বলে আমার গেস। বাংলাদেশের 11 তাহলে যেমন হতে যাচ্ছে সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং শাক মেহেদী হাসান। এই একাদশ নিয়ে বাংলাদেশ হয়তো আজকে খেলতে নামবে, এবং এই একাদশের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দল আজকে টসে জিতুক আর হারুক, অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন দে উইল ব্যাট ফার্স্ট। কারণ প্রথম 2 ম্যাচে শুরুতে ব্যাট করে নেদারল্যান্ডস হেরেছে, তারা টস জিতলেও শুরুতে ব্যাট করবে না, বাংলাদেশকে ব্যাট করতে পাঠাবে। আর প্রথম 2 ম্যাচে টস জেতার পরে ব্যাটিং না করে বাংলাদেশ সমালোচিত হয়েছে। সো টস জিতলে লিটন কুমার দাস যতই ভাব ধরুক না কেন, তিনি আসলে ব্যাটিংই করবেন, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন। এটা একটা বাজি হয়ে যেতে পারে। টেক গ্রেট কেয়ার।